আসসালামু আলাইকুম হিজাবি গার্লস, ইটস শাম্মি ইউর ফেভারিট হিজাবি ব্লগার। আজকে আমি একটি কমেন্টের রিপ্লাই নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরেই কমেন্ট আসছিল মাদ্রাসার ছাত্রীদের জন্য একটি হিজাব টিউটোরিয়াল দিতে, তো সেটাই চেষ্টা করছি। প্রথমে আমি ব্ল্যাক কালার একটা হিজাব নিয়েছি, আর ব্ল্যাক কালার হিজাবের সাথে আমি একটি অ্যারাবিয়ান নিকাব পরব। তো আমি হিজাবটাকে গলার নিচে ঠিক এইভাবে পিন করে আটকে দিচ্ছি। আর কপালের এই দিকটা আমি একদমই কোনা উঠাবো না, এটা একদম কপালের সোজাসুজি রাখবো, একদম কপালের সাথে লেপটে দিব আর কি। তো যে লম্বা পার্টটা নিয়েছিলাম হিজাবের, সেটাকে আমি এখন মাথার উপরে তুলে অপর পাশে নিয়ে যাচ্ছি। আর কপালের হিজাবটাকে বেশ ভালোভাবে টেনে টেনে একদম টান টান করে সোজা করে রেখে দিচ্ছি। তো এখন আমি এই পাশে একটা পিন দিয়ে আটকে দিলাম। এই তো আমার পিন দিয়ে আটকে দেওয়া হয়ে গিয়েছে। এখন সামনের যে হিজাবের পার্টটা রয়েছে সেটাকে আমি এভাবে কাঁধের পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে এখানটায় আমি একটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। আর হিজাবটাকে আমি একদম টেনে কাঁধের উপরে তুলছি না, যেহেতু এটা মাদ্রাসার ছাত্রীদের জন্য। তো আমি হাতের এই দিকটা একদম হিজাবটা খোলা রাখলাম, এটাকে একদম আটকে দিলাম না। এরপর আমি কাঁধে একটা পিন দিয়ে সেট করে দিচ্ছি যেন হিজাবটা এলোমেলো এদিক সেদিক না হয়ে যায়। তো এই যে এখন আমি হিজাবটা তো আমার কমপ্লিট, এখন আমি নিকাব পরে নিচ্ছি। অ্যারাবিয়ান নিকাবটাকে আমি সোজা করে ধরে এটাকে পরে নিচ্ছি, আর আইব্রোগুলো একদম ঢেকে তারপর পরে নিচ্ছি। আর নিকাবটা কিন্তু অবশ্যই খোপার উপরের দিকে বাঁধতে হবে। অ্যারাবিয়ান নিকাব যদি এই খোপার নিচের দিকে বাঁধা হয় তাহলে খুবই খারাপ লাগে দেখতে। তো সেটা আমি আরেকদিন দেখিয়ে দিব পরে যে ওটা নিচে বাঁধলে কেমন লাগে। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে বেল আইকনটি বাজিয়ে দাও। আর নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল। আর কেমন ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।